বরঙা কৃষক বাজারে চাষিদের সর্ষে, ছোলা ও নানান রকম ডাল শস্য বিতরণ করার জন্য উপস্থিত থাকার কথা জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা গেল প্রকাশ্যে। রাজ্য সরকারের পক্ষ থেকে চাষিদের সামগ্রী বিতরণ করার দায়িত্বে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ আবু হাসনাত। কৃষকদের উদ্দেশ্যে সরকারি মিনিকেট বিতরণকে কেন্দ্র করে বিদ্রূপ করলেন প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মাহি আলম। গ্রাহকদের উদ্দেশ্যে বন্টন করতে গেলে পূর্ত কর্মাধ্যক্ষকে বাধা সৃষ্টি করা হয় এবং বলা হয় এই সামগ্রী বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, বন্টনের জন্য নয়, যে কারণে বাধা দেওয়া হয়েছে তাকে। এই অভিযোগ সরাসরি আনেন তৃণমূলের নেতা মাহি আলম। তিনি আরও বলেন, সরকারি এগ্রিকালচার দফতরে কিছু সামগ্রী আসে কৃষকদের বিতরণের জন্য। 60 কুইন্টাল 50 কেজি সামগ্রী এখনও যেটা রয়েছে সুন্দরপুর অঞ্চলের 12টি গ্রামে বিতরণের জন্য। তৃণমূলের 16 জন পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা দাবি রেখেছিল বিডিওর কাছে যাতে যে মৌজার সামগ্রী সেই গ্রামের কৃষকরাই পাক। মাহি আলম কটাক্ষ করে বলেন, এখানকার গাদ্দার মির্জাফর পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ নতুন হয়েছেন বলে গায়ে বল পাচ্ছেন না। এনারা চেয়েছিল পুরো মালটা হাফিজ করে নিজেদের মধ্যে বন্টন করবে এবং বাজারে বিক্রি করবে, এবং আবু হাসনাত তৃণমূলের কেউ নয় বলে জানায় মাহি আলম। মাহি আলমের বক্তব্য, অপূর্ব সরকার কিছুদিন আগে জানিয়েছিলেন যারা দলে অবাঞ্ছিত তাদের দলের কেউ বলে মনে করা হবে না। আমরা 21 জন মেজরিটি মেম্বার আমরা এই পঞ্চায়েত সমিতি দখলের ক্ষেত্রে ছিলাম তৃণমূল কংগ্রেস। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, এখানে কিছু গাদ্দার মির্জাফর আর এখানে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে যৌথভাবে এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল। তারপরেও কর্মাধ্যক্ষ গঠনের সময় আমরা দেখলাম সিপিএমের কর্মাধ্যক্ষ, বিজেপির কর্মাধ্যক্ষ, কংগ্রেসের কর্মাধ্যক্ষ মিলিতভাবে তারা বোর্ড গঠন করেছিল। কিন্তু আজকে যে আমাদের দাবি, আমরা যেটা দাবি রেখেছিলাম বিডিও সাহেব এবং এডিও সাহেবের কাছে, আমাদের সরকারি এগ্রিকালচার অফিসে কিছু আপনার চাষিদের জন্য কিছু অ্যালটমেন্ট, কিছু আপনার মিনিকেট, কিছু কলাই, মসুরি কলাই এবং আরও কয়েকটা সরষে থেকে শুরু করে যাবতীয় কিছু সরঞ্জাম এসেছিল। সেটা আমরা দাবি রেখেছিলাম যে পঞ্চায়েত সমিতির যে 38 জন সদস্য রয়েছেন প্রত্যেককে কিছু করে তারা বেনিফিশিয়ারি তৈরি করে তারা মাল তুলে নিয়ে যাবে, সেটা মেনে নিয়েছিল। পরবর্তীতে 63 কুইন্টাল 50 কিলো সব মিলিয়ে এখনও মাল এগ্রিকালচার অফিসে রয়ে গেছে। এই মালটা হচ্ছে আপনার বিল নাঙ্গলহাটা সুন্দরপুর জিপিতে আন্ডারে। সেখানে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, আমরা বিডিও সাহেবকে, এডিও সাহেবকে বলেছিলাম এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতা 16 জন পঞ্চায়েত সমিতির সদস্য আমরা উপস্থিত হয়ে দাবি রেখেছিলাম যে 63 কুইন্টাল 50 কিলো মাল আমরা চাই, যে মৌজার মাল, যে চাষিদের জন্য মাল অ্যালটমেন্ট হয়েছে সেই মৌজাতেই পাক এবং সেখানকার কৃষকরা পাক। কারণ আমরা চাই যেখানকার পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছিলেন তিনারা বেনিফিশিয়ারির লিস্ট তৈরি করে সেই মৌজাতেই মানুষ মাল পাক। কিন্তু এখানকার এই গাদ্দার মির্জাফর, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, আর একজনকে দেখলেন তো তার আচরণ, এখানকার যিনি কর্মাধ্যক্ষ মানে নতুন হয়েছে তো এখন মানে গায়ে বল পাচ্ছে না, অনেক উল্টোপাল্টা কথাবার্তা অনেক কিছু বলে বেড়াচ্ছে মার্কেটে। ওরা যৌথভাবে মিলে আজকে এই মালটা তারা মনে করেছিল আমরা হাফিজ করব, মালটাকে আমরা হাফিজ করে দিয়ে আমরা নিজের স্বার্থের জন্যে সেই 63 কুইন্টাল 50 কিলো মাল পঞ্চায়েত সমিতির সভাপতি আর এই কর্মাধ্যক্ষ তারা তুলে নিয়ে গিয়ে নিজের মতো বাজারে বিক্রি করতো বা তাদের নিজের মতো তারা বিলি বন্টন করতো। কিন্তু বিষয় তো এটা নয়, মাল যে মৌজার জন্য অ্যালটমেন্ট রয়েছে চাষিদের জন্য সেখানকার চাষিরা পাক, সেখানকার পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার রয়েছেন তিনি এই বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করুক, এটা আমাদের দাবি ছিল। সেটা আমাদের এডিও সাহেব, বিডিও সাহেব এবং লোকাল থানার ওসি থেকে সেটা মিটিয়ে দিয়ে ওখানকার যিনারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন তিনারাই বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করে আজকে এই মাল বিলি বন্টন করছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ আনার বিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ আবু হাসনাত জানান, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দলের টিকিট নিয়ে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম, তাই তাকে এই পদ দেওয়া হয়েছে। আমাকে এই পদ দেওয়া হয়েছে বলে তারা এরকম মন্তব্য করছেন। পাগলের কথা শুনলে হবে না। আর উনুনের মুখ থেকে ছাই বের হয়, সেখান থেকে সোনা বের হয় না। যে বললেন তার পুরো শরীর দুর্নীতির চাদরে মোড়া। আমরা ভালো কাজ করছি। বিগত 10 বছরে চাষিরা সেরকম কোনো মাল পায়নি, এবার পাচ্ছে, সেটা ওনাদের সহ্য হচ্ছে না। তাই কে কি বলল সেটা আমার কাছে কিছু না। জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাই তাদের পাশে আমি আছি। আর মানুষ জানে আমি কীরকম। 28 সালে আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম, আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। আর তার জন্যই আমাকে দল পূর্ত কর্মাধ্যক্ষ এত বড় একটা গুরুত্বপূর্ণ দল আমাকে দায়িত্ব দিয়েছেন।
তার জন্য হয়তো কারো কষ্ট হচ্ছে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের তো অটোমেটিক স্বাভাবিক একটু কষ্ট হবেই, এটা স্বাভাবিক। আর আমি কেমন মানুষ সেটা মানুষ জানে। বিগত 10 বছরে এরকম কাজ হয়েছে নাকি আমার জানা নেই। আমার পঞ্চায়েত সমিতিতে 38টা মেম্বার আছে। পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বারকে আমি বা আমার পুরো বোর্ড মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 কুইন্টাল 80 কিলো করে সকলকে চাষিদের জন্য মিনিকেট আমরা দিয়েছি। আর বাকি যে অর্ধেকটা আছে সেটা আমি আমার এরিয়ার টোটাল আগে 12টা গ্রাম আছে, সকল গ্রামের সর্বস্তরের মানুষকে আমি নিয়েছি। তাদেরকে একটা ক্যাম্প করে সবাইকে আমি সম পরিমাণে যেরকম মাল আছে সেই হিসাবে সকলকে আমি বিতরণ করে দেবো। আমি এই সিদ্ধান্তে উপনীত আছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে যে আপনাকে তৃণমূলের লোক বলে মনে করছে না, সেটা কি মনে করছে? খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি আমাকে টিকিট দিয়েছিলেন PS 28, আমি সবচেয়ে মুর্শিদাবাদ জেলার মধ্যে বেশি ভোটে জিতেছি। কে কী বলছে, পাগলের কথা শুনলে তো হবে না। আর একটা জিনিস জানেন তো, আখার মুখ থেকে ছাই বের হয়, সে আখার মুখ থেকে সোনা বের হয় না। আর যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি বলবো তারা নিজের মুখটা আয়নায় ভালো করে দেখো। আমাদের এর আগেও চেয়ারম্যান ম্যাডাম বলেছিলেন তাদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি দুর্নীতি চাদরে মোড়া। সেটা আমি আবার রিপিট করছি, তারা পুরোই হচ্ছে তারা ডুপ্লিকেট। তাদের কাজ হচ্ছে চুরি করা। চুরি করেই তারা এরকম একটা সাম্রাজ্য এখানে মানে স্থাপন করার চেষ্টা করছে। তাদের কষ্ট হচ্ছে, আমরা মানুষকে সঠিকভাবে মাল বিতরণ করছি, মানুষ আমাদের এই বোর্ডের নাম করছে, তাদের কষ্ট হচ্ছে। তারা চাইছে আবার আগের দিনের মতোই আমরা এইভাবে লুটপাট করে নেব, মালগুলো কাউকে দেবো না। আপনি জিজ্ঞেস করে নেবেন এর আগে 10 বছরে এইরকমভাবে কখনো এই মাল চাষিদের বীচের যে মালটা আছে এই মালটা কখনো দিয়েছিল নাকি? এই প্রথম আমাদের এই যে বোর্ড গঠন হয়েছে, আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বারের প্রতি আমি মানে নতমস্তকে তাদের প্রতি মানে প্রণাম জানাই। তারা আমাকে এই কাজটা করার জন্য সহযোগিতা করেছেন। আর আজকে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে দিয়ে? অবশ্যই হচ্ছে। আমি পুরো রেজুলেশন অনুযায়ী জেনেছি, প্রত্যেকটা 12টা গ্রামের আমি নিজে নিজে ঘুরেছি। সেখানে সর্বস্তরের সকল মানুষের কাছে আমি তাদের আধার কার্ড, তাদের A to Z যা নেওয়ার আমি নিয়েছি, পুরো নাম অনুযায়ী সিগনেচার অনুযায়ী আমি সেইভাবে সেই লিস্ট দেখে দেখে আমার এখানের আরও যারা মেম্বার আমার কর্মধ্যক্ষ মহাশয় আছেন, দরকার হলে আমার কৃষি কর্মধ্যক্ষ আছেন, আমার চেয়ারম্যান ম্যাডাম আছেন, আমাদের শিক্ষা কর্মধ্যক্ষ আছেন, 5-6 জনকে দরকার হলে আমি নিয়ে যাব। সকলে বসে আমরা মিডিয়া করে আমরা সেই মাল বিতরণ করব। আর মানুষ জানে আমি কেমন ছেলে। আমি যে গ্রামে দাঁড়িয়েছি আদৌ সেই আমি একজন মুসলিমের ছেলে, 4টে হিন্দু গ্রাম আছে একতরফা, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বার গ্রাম পঞ্চায়েত জিতেনি। এদিকে ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সকালের পরিস্থিতি। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সামলে গেলেও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা। আর এবারও খালি হাতে ফিরতে হলো তাদের, শুধুমাত্র শাসক দলের গোষ্ঠী কোন্দলের জন্য। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।